হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিএসএসসির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? অপশন এ 1756 সালে, অপশন বি 1765 সালে, অপশন সি 1775 সালে, নাকি অপশন ডি 1771 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1765 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের বন গবেষণা কেন্দ্র নিম্নের কোন স্থানে অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি পুনে, অপশন সি দেরাদুন, নাকি অপশন ডি লখনৌ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেরাদুনে। মনে রাখবে, ভারতের বন গবেষণাগার কেন্দ্র দেরাদুনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? অপশন এ 997, অপশন বি 1009, অপশন সি 1029, নাকি অপশন ডি 1129। এখানে অ্যান্সার হলো অপশন সি 1029। পরবর্তী প্রশ্ন হলো, অর্জুন পুরস্কার নিম্নের কোন সাল থেকে দেওয়া শুরু হয়? অপশন এ 1956 সালে, অপশন বি 1961 সাল থেকে, অপশন সি 1964 সাল থেকে, নাকি অপশন ডি 1967 সাল থেকে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1961 সাল থেকে। মনে রাখবে, অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্রহ্ম সমাজ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1815 সালে, অপশন বি 1824 সালে, অপশন সি 1828 সালে, নাকি অপশন ডি 1833 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1828 সালে। মনে রাখবে, 1828 সালেই রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই, এই বিখ্যাত উক্তিটি ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীর? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বোস, নাকি অপশন ডি ভগৎ সিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন হলো, চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক রাজ্যে, অপশন বি ঝাড়খণ্ড রাজ্যে, অপশন সি মধ্যপ্রদেশ রাজ্যে, নাকি অপশন ডি উত্তরাখণ্ডে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশে। মনে রাখবে, মধ্যপ্রদেশেই চাচাই জলপ্রপাত অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, কুদ্রেমুখ জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশায়, অপশন বি হরিয়ানায়, অপশন সি কর্ণাটকে, নাকি অপশন ডি তেলেঙ্গানায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কর্ণাটকে। মনে রাখবে, কুদ্রেমুখ জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কলকাতায় সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1770 সালে, অপশন বি 1772 সালে, অপশন সি 1774 সালে, নাকি অপশন ডি 1776 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1774 সালে। মনে রাখবে, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট পাশ হওয়ার পরেই
1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, পানিপথের তৃতীয় যুদ্ধ নিম্নের কোন সালে হয়েছিল? অপশন এ 1757 সালে, অপশন বি 1761 সালে, অপশন সি 1763 সালে, নাকি অপশন ডি 1767 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1761 সালে। মনে রাখবে, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, আবুজা নিম্নের কোন দেশের রাজধানীর নাম? অপশন এ জামাইকা, অপশন বি নাইজেরিয়া, অপশন সি নরওয়ে, নাকি অপশন ডি পর্তুগাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নাইজেরিয়া। মনে রাখবে, নাইজেরিয়ার রাজধানীর নামই হলো আবুজা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ঝিনুকের রেচনাঙ্গের নাম কি? অপশন এ দেহতল, অপশন বি কক্সাল গ্রন্থি, অপশন সি কেবারের অঙ্গ, নাকি অপশন ডি সিটা। এখানে অ্যান্সার হলো অপশন সি কেবারের অঙ্গ। মনে রাখবে, ঝিনুকের রেচন অঙ্গের নাম হলো কেবারের অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রেইরি তৃণভূমি নিম্নের কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি আফ্রিকা, নাকি অপশন ডি ইউরোপ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তর আমেরিকা। মনে রাখবে, উত্তর আমেরিকাতেই প্রেইরি তৃণভূমি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বলে আখ্যা দিয়েছেন? অপশন এ নাইট্রোজেন, অপশন বি ফ্লোরিন, অপশন সি হাইড্রোজেন, নাকি অপশন ডি ইউরেনিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন হলো, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? অপশন এ ভোল্ট, অপশন বি অ্যাম্পিয়ার, অপশন সি কুলম্বো, নাকি অপশন ডি ওয়াট। এখানে অ্যান্সার হলো অপশন সি কুলম্বো। মনে রাখবে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কুলম্বো। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয় এবং নানা রকম কুইজ নিয়েও আলোচনা করা হয়, যা তোমাদের নানা ধরনের কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ডানকান প্যাসেজ নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ ভারত ও চীন, অপশন বি ভারত ও শ্রীলঙ্কা, অপশন সি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, নাকি অপশন ডি সিকিম ও তিব্বত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নোক্ত কোন সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? অপশন এ 1829 সালে, অপশন বি 1843 সালে, অপশন সি 1856 সালে, নাকি অপশন ডি 1872 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1856 সালে। মনে রাখবে, লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ননস্টিক রান্নার বাসনপত্র তৈরিতে যে পলিমার যৌগটি ব্যবহার করা হয় তা কোনটি? অপশন এ পলিমার, অপশন বি পিভিসি, অপশন সি টেফলন, নাকি অপশন ডি পলিস্টাইরিন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি টেফলন। মনে রাখবে,
ননস্টিক রান্নার বাসনপত্র তৈরিতে টেফলন পলিমার যৌগটি ব্যবহার করা হয়? পরবর্তী প্রশ্ন দেখে নাও, হাইড্রার গমন পদ্ধতির নাম কি? অপশন এ সিলিয়ারি চলন, অপশন বি ফ্ল্যাজেলার চলন, অপশন সি লুপিং, নাকি অপশন ডি টিপিং? এখানে অ্যান্সার হবে অপশন সি লুপিং। মনে রাখবে হাইড্রার গমন পদ্ধতির নাম হলো লুপিং। পরবর্তী প্রশ্ন দেখে নাও, চেঞ্চু উপপ্রজাতি ভারতের কোথায় লক্ষ্য করা যায়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি নাগাল্যান্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশে। মনে রাখবে চেঞ্চু উপপ্রজাতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন দেশের সংসদের নাম হলো ডায়েট? অপশন এ জার্মানি, অপশন বি পোল্যান্ড, অপশন সি জাপান, নাকি অপশন ডি ডেনমার্ক? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জাপান। মনে রাখবে জাপানেরই সংসদের বা পার্লামেন্টের নাম হলো ডায়েট। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রতি বছর বিশ্ব ওজন দিবস কোন দিন পালন করা হয়? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর বিশ্ব ওজন দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 6ই আগস্ট, অপশন বি 18ই জুন, অপশন সি 23শে আগস্ট, নাকি অপশন ডি 16ই সেপ্টেম্বর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 16ই সেপ্টেম্বর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, চিংড়ির প্রধান রেচনাঙ্গের নাম কি? অপশন এ সংকোচী গহ্বর, অপশন বি সবুজ গ্রন্থি, অপশন সি রেনেট কোষ, নাকি অপশন ডি ফ্লেম কোষ? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সবুজ গ্রন্থি। মনে রাখবে চিংড়ির প্রধান রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? অপশন এ জে ডাল্টন, অপশন বি মেন্ডেলিফ, অপশন সি এম ফ্যারাডে, নাকি অপশন ডি অ্যাভোগাড্রো? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি এম ফ্যারাডে। মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সূত্র এম ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম বিমানবন্দরের নাম কি? অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, অপশন বি জুহু অ্যারোড্রোম, অপশন সি মাদ্রাজ বিমানবন্দর, নাকি অপশন ডি দিল্লি বিমানবন্দর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জুহু অ্যারোড্রোম। মনে রাখবে মুম্বাইয়ের জুহু অ্যারোড্রোম ছিল ভারতের প্রথম বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে প্রথম কত সালে বিমান চলাচল শুরু হয়? অপশন এ 1911 সালে, অপশন বি 1921 সালে, অপশন সি 1933 সালে, নাকি অপশন ডি 1951 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1911 সালে। মনে রাখবে 1911 সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের কোথায় উত্তল দর্পণ ব্যবহার করা হয়? অপশন এ টর্চ লাইটে, অপশন বি গাড়ির সাইড মিররে, অপশন সি সৌর চুল্লিতে, নাকি অপশন ডি রাডারে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি গাড়ির সাইড মিররে। মনে রাখবে গাড়ির সাইড মিররে
উত্তল দর্পণ ব্যবহার করা হয় এবং গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন ব্যক্তি হলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা? অপশন এ সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি দয়ানন্দ সরস্বতী, নাকি অপশন ডি জ্যোতিবা ফুলে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ। মনে রাখবে, আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা এবং সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা এবং দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং জ্যোতিবা ফুলে ছিলেন সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। এগুলি প্রতিটি মনে রাখবে, প্রতিটি পরীক্ষায় এসে থাকে। আবার বলে দিচ্ছি, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা, দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং জ্যোতিবা ফুলে ছিলেন সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মাজুলী দ্বীপ নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ সিন্ধু নদীতে, অপশন বি কাবেরী নদীতে, অপশন সি ব্রহ্মপুত্র নদীতে, নাকি অপশন ডি নর্মদা নদীতে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র নদীতে। এখানে দেখে নাও, মাজুলী দ্বীপ ভারতের অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত এবং মাজুলী দ্বীপ হল ভারত তথা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের কত নং ধারায় লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনের বিধান উল্লেখ করা হয়েছে? অপশন এ 90 নং ধারায়, অপশন বি 91 নং ধারায়, অপশন সি 92 নং ধারায়, নাকি অপশন ডি 93 নং ধারায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 93 নং ধারায়। মনে রাখবে, ভারতীয় সংবিধানের 93 নং ধারায় লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনের বিধান উল্লেখ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, সারপেক পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশন করা হয়? অপশন এ অ্যামোনিয়া, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি পেট্রোলিয়াম, নাকি অপশন ডি ফ্লুওরিন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যালুমিনিয়াম। মনে রাখবে, সারপেক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পণ্ডিত রবিশঙ্কর মূলত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক পরীক্ষায় এসে থাকে। পণ্ডিত রবিশঙ্কর মূলত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ সেতার, অপশন বি বেহালা, অপশন সি শরৎ, নাকি অপশন ডি তবলা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সেতার। মনে রাখবে, পণ্ডিত রবিশঙ্কর মূলত সেতারের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অপশন এ দোদাবেতা, অপশন বি আনাইমুদি, অপশন সি জিন্দাগাডা, নাকি অপশন ডি মাউন্ট দাফা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আনাইমুদি। মনে রাখবে, আনাইমুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিম ঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ এবং দোদাবেতা হল নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের মধ্যে কোনটি বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি তামা, অপশন সি রূপা, নাকি অপশন ডি টাংস্টেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রূপা। মনে রাখবে, রূপা হলো সব থেকে ভালো বিদ্যুতের পরিবাহী।
পরবর্তী প্রশ্ন দেখে নাও, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? অপশন এ রাজশেখর বসু, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি নবীনচন্দ্র সেন, নাকি অপশন ডি সুকুমার সেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নবীনচন্দ্র সেন। মনে রাখবে, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি নবীনচন্দ্র সেনের লেখা। পরবর্তী প্রশ্ন হলো, উজ্জয়িনী শহরটি নিম্নে কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সোন নদী, অপশন বি শিপ্রা নদী, অপশন সি সরায়ু নদী, নাকি অপশন ডি তাপ্তি নদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শিপ্রা নদী। মনে রাখবে, উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? অপশন এ আবুল ফজল, অপশন বি গুলবদন বেগম, অপশন সি নূরজাহান, নাকি অপশন ডি আব্দুল বাদাউনি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুলবদন বেগম। পরবর্তী প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1835 সালে, অপশন বি 1847 সালে, অপশন সি 1857 সালে, নাকি অপশন ডি 1863 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1857 সালে। মনে রাখবে, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকের মধ্যে এই দুটি কনফিউশন হয়, তাই ক্লিয়ার করার জন্য বলে দিলাম, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, নাকি অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে অ্যান্সার হলো অপশন বি চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কে দ্বিতীয় অশোক নামে পরিচিত? অপশন এ ধর্মপাল, অপশন বি কনিষ্ক, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কনিষ্ক। মনে রাখবে, দ্বিতীয় অশোক নামে সম্রাট কনিষ্ক পরিচিত ছিলেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটির পিডিএফ পেতে চাইলে ডেসক্রিপশনে দিয়ে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো।